ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমি ক্লিপবোর্ড এবং ফন্ট এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি হোম রিবনের আন্ডারে যে প্যারাগ্রাফ অপশনটি আছে এই অপশনের কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে দেখেন প্যারাগ্রাফ অংশের প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকুর এই যে এখানে বোল্ড এখানে দশমিক দেওয়া আছে। দেখেন এখানে যখন আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ক্লিক করার পর দেখেন সবগুলা বামে বোল্ড হয়ে গেছে, অর্থাৎ অটো এটি নাম্বার নেই। এরপর যদি আমি ইন্টার দিই এক লাইনের পরে কিন্তু অটোই বোল্ড হয়ে যাবে, দেখা যাচ্ছে যেখানে অটো বোল্ড হয়ে গেছে। এভাবে যতটা এন্টার দিব ততবার বোল্ড হবে। এরপর পরের অংশ আছে দেখেন 1 2 3 এভাবে বিভিন্ন নাম্বার দেওয়া আছে, এটাতে কোনো কিছুই থাকবে না। তারপর 1 2 যদি শুধু দশমিক দিয়ে নেন তাহলে এটা সিলেক্ট করবেন। যদি মনে করেন নাম্বারিং আমার ব্র্যাকেট দিতে হবে, একটা ব্র্যাকেট দিয়ে ডিজাইন নিব, অথবা রোমান সংখ্যা নিব, অথবা এবিসি বড় হাতের নিব, অথবা এবিসিডি ছোট হাতের নিব। এইভাবে আপনার যেটা পছন্দ আপনি সেটাকে সিলেক্ট করে নিয়ে আপনি কাজ করতে পারেন। এরপর লাইন লেখার পর যখন এন্টার দেবেন তখন কিন্তু অটো নাম্বার নিয়ে নিবে। এই যে প্রত্যেকটা অটো নাম্বার এগুলো নিয়ে নিচ্ছে। ঠিক একইভাবে এই অংশটুকুতে এটা দেখবেন। এরপরে আছে দেখেন, এরপরে যে অংশটুকু এটিও নাম্বারিং, কিন্তু নাম্বারের ভিতরে আবার নাম্বার, অর্থাৎ আমরা যখন লক্ষ্য করব যে একের আবার 1 2 3 এভাবে লিখতে হয়, এভাবে যদি লেখার প্রয়োজন হয় তাহলে আমরা এই যে পরবর্তী যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমাদের পছন্দ মতো যেটার প্রয়োজন হবে সেটা আমরা নিয়ে কিন্তু কাজ করতে পারি অটো নাম্বারিং এর ক্ষেত্রে। এরপর যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোকে আমরা একটু দেখি। যে নিচে বাম পাশের নিচের যে অংশটুকু রয়েছে সে অংশটুকুতে দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি লেফট অ্যালাইন, অর্থাৎ এখানে বাম পাশে সবগুলো লেখা কিন্তু সমান হয়ে যাবে। যে লেখাগুলো সমান করতে চাই সেখানে লেফট অ্যালাইন করে দিব তাহলে হয়ে যাবে। আবার মাঝে মাঝে যখন আমরা দেখি যে কোনো একটি লেখা মাঝখানে নিতে হয়, অর্থাৎ পেজের মাঝখানে শিরোনাম হিসেবে থাকবে, যেমন এখানে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন, তাহলে এটা যদি কি করেন এইভাবে লেখা থাকে তাহলে এটা আপনারা মাঝখানে কিভাবে নিয়ে আসবেন, অনেকে স্পেস দিয়ে নিয়ে আসেন অথবা ট্যাব শেপে, সেটার দরকার নেই। এটা যদি আপনি মাঝখানে নিতে চান তাহলে যে অংশটুকু নেবেন সেই অংশটুকু সিলেক্ট করবেন, করার পর এই যে মাঝখানে যে মিডিল অ্যালাইন বা সেন্টার অ্যালাইন যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন, দেখেন মাঝখানে চলে গেছে। এই লেখাটি যদি আপনার ডান পাশে প্রয়োজন হয় তাহলে ওটা সিলেক্ট করে এরপরে আছে রাইট অ্যালাইন, যে অ্যালাইন রাইট এখানে ক্লিক করলে কিন্তু রাইট পাশে চলে যাবে। আমরা যখন দরখাস্ত লিখি দরখাস্ত লিখে নিচে সিগনেচার করার জন্য অপশন থাকে তখন কিন্তু ডান সাইডে থাকে, এটা কিন্তু এভাবে আমরা সরাসরি নিতে পারি, বারবার স্পেস বা ট্যাব দিয়ে না নিয়ে এভাবে নেওয়া যেতে পারে। এরপর এটা আমার মাঝখানে রাখার দরকার তাহলে মাঝখানে রাখলাম। এরপরে যে বিষয়টি লক্ষ্য করা যায় যে অনেক সময় লেখা এখানে অর্ধেক কেটে যায়, আমরা লক্ষ্য করি যে লেখা শেষ হয়ে গেছে, লেখা শেষ হয়ে যাওয়ার পর একটা সেন্টেন্সের ডান পাশে কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক এ পাশে আছে অর্ধেক ডান পাশে চলে গেছে, বাম পাশে চলে গেছে। তাহলে এই লেখাগুলো কি কেন চলে যায়, এই লেখাগুলো তখনই চলে যাবে যখন এই লেখা পুরোটাকে সিলেক্ট করার পর এই রাইট অ্যালাইন জায়গায় এটা কি এখানে জাস্টিফাই যদি করা থাকে তাহলে একটা লাইনের লেখা অর্ধেক হলে পরের লাইনে চলে আসবে কোন একটা লেখা, আর লেখা যদি সংখ্যা কম থাকে তাহলে কিন্তু মাঝখানে ফাঁকা ঠিক যেমন দেখা যাচ্ছে এরকম ফাঁকা ফাঁকা কিন্তু দেখা যাবে। যেমন 1921 সালে এখানে কিছু স্পেস আছে, জানুয়ারি আবার স্পেস 11 লেখা আবার স্পেস, এরকম স্পেস দেখা যাবে। কিন্তু এটাতে যদি আরো কিছু লেখা হয় তাহলে কিন্তু এটি কি হয়ে যাবে আবার ঘন হয়ে যাবে। এটিকে বলা হয় জাস্টিফাই। তো আমরা জাস্টিফাইটা খুব কম ব্যবহার করি, আমরা লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন এবং মিডিল অ্যালাইনটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স আজ এই পর্যন্ত, সামনের টিউটোরিয়াল প্যারাগ্রাফের আরো যে অংশগুলো আছে এই অংশগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।